হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এই ভিডিওতে ডিসকাস করব প্রাচীন ভারতের একটি ইম্পর্টেন্ট টপিক, প্রতিবাদী ধর্ম আন্দোলন অর্থাৎ বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম সম্পর্কে। এসএলএসটি পিএসসি টিচারের জন্য প্রাচীন ভারতের ওপর যে টপিক ওয়াইজ ডিসকাশন সিরিজ শুরু করেছি, এটি তার ষষ্ঠ ক্লাস। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তারা প্লেলিস্ট থেকে টপিক ওয়াইজ ভিডিওগুলো দেখতে পারো। ইতিহাস বিষয়ে যারা নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, তারাও এই ভিডিও দেখতে পারো। প্রতিবাদী ধর্ম আন্দোলন। সবার প্রথমে বুঝতে হবে প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কি বোঝায়। আসলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে যে সকল ধর্মমতের উদ্ভব ঘটেছিল, সেই সকল ধর্মমতই প্রতিবাদী ধর্ম নামে পরিচিত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মমত হিসাবে যে সকল ধর্মমতগুলির উদ্ভব ঘটেছিল তার মধ্যে অন্যতম ছিল আজীবক ধর্মমত, চারবাক দর্শন, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। এই সকল ধর্মমতগুলি নাস্তিক ধর্ম নামে বা নাস্তিক দর্শন রূপেও পরিচিত। নাস্তিক ধর্মমত বা নাস্তিক দর্শন বলতে সেই ধর্মমত বা দর্শনকে বোঝায় যেখানে বেদের প্রামাণ্যকে বিশ্বাস করা হয় না। আর আস্তিক বলতে সেই ধর্মমতকেই বোঝায় বা আস্তিক দর্শন বলতে সেই দর্শনকেই বোঝায় যেখানে বেদকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করা হয়। বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের অর্থাৎ বেদকে অস্বীকার করে বা বেদের প্রামাণ্যকে বিশ্বাস না করে যে সকল ধর্মমতগুলির উদ্ভব ঘটেছিল, সেই সকল ধর্মমতগুলি নাস্তিক ধর্ম বা নাস্তিক দর্শন হিসাবেই পরিচিত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এরকম প্রতিবাদী ধর্ম হিসাবে এই আজীবিক ধর্মমত, চারবাক দর্শন, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উদ্ভব ঘটেছিল। আজীবিক সম্প্রদায়ের বা আজীবিক ধর্মমতের যিনি প্রবর্তক হলেন তিনি হলেন গোসাল মক্খলিপুত্র। আজীবিকরা অদৃষ্টবাদী বা নিয়তি নির্ভরতায় বিশ্বাসী, অর্থাৎ এরা মনে করত যে মানুষের জীবনের সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত। মানুষ তার কর্মের দ্বারা তার পূর্ব নির্ধারিত যে সমস্ত ঘটনাগুলি তার জীবনে ঘটবে সেগুলোকে প্রভাবিত করতে পারবে না, অর্থাৎ পূর্ব নির্দিষ্ট অনুযায়ী মানুষের জীবন পরিচালিত হবে এবং তারা অতিরিক্ত বৈরাগ্য বা কৃচ্ছ সাধনের পক্ষপাতী ছিলেন এবং এরা কর্মফল তত্ত্বে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ পূর্ব জীবনের কর্মফলের ওপর পরবর্তী মানুষের জীবনের যে ফলভোগ সেটা তারা করবে। এই অদৃষ্টবাদী বা নিয়তি নির্ভরতাই ছিল আজীবিক ধর্মমতের প্রধান দর্শন বা প্রধান তত্ত্ব। অপর একটি উল্লেখযোগ্য প্রতিবাদী ধর্মমত হল চারবাক দর্শন। চারবাকরা প্রত্যক্ষবাদে বিশ্বাসী।
চার্বাকরা মনে করত যে প্রত্যক্ষই প্রমাণ, অনুমান প্রমাণ নয়, যে কারণে চার্বাকরা ঈশ্বর, আত্মা, পরমাত্মা, স্বর্গ এই সমস্ত জিনিসের উপর তাদের কোনো বিশ্বাস ছিল না। এবং চার্বাকরা মনে করত যে জাগতিক বস্তুর উৎপত্তি হয়েছে চতুর্ভূত থেকে। এই চতুর্ভূত হল ক্ষিতি অফ তেজ মরুত। এবং এই চতুর্ভূত থেকেই জাগতিক বস্তুর উৎপত্তি। এবং সমস্ত কিছুই, এমনকি মানুষ পর্যন্ত একসময় এই ভূতেই বিলীন হয়ে যায়, যে কারণে এরা ঈশ্বর, আত্মা, পরমাত্মা, পরবর্তী জীবন অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন এই সমস্ত জিনিসের প্রতি তাদের কোনো আস্থা বা বিশ্বাস ছিল না। তাই চার্বাকরা ভূতবাদে বিশ্বাসী। এবং চার্বাকদের এই দর্শন লোকায়ত দর্শন নামেও পরিচিত। এরপর দেখব যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণ কি। প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবের প্রধান কারণ হিসাবে উল্লেখ করা যেতে পারে যে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মে স্তরভিত্তিক সমাজ ব্যবস্থা। ব্রাহ্মণ্য ধর্মের যে স্তরভিত্তিক সমাজ ব্যবস্থা, সেখানে বর্ণ প্রথা স্বীকৃত। বর্ণ প্রথায় 4টি প্রধান বর্ণ ছিল। সর্বোচ্চ আসনে বা সমাজে সর্বোচ্চ ক্ষমতা এবং মর্যাদায় প্রতিষ্ঠিত ছিল ব্রাহ্মণ সম্প্রদায়। দ্বিতীয় শ্রেণীতে ছিল ক্ষত্রিয় সম্প্রদায় বা ক্ষত্রিয় বর্ণ। তৃতীয়তে ছিল বৈশ্য। চতুর্থতে ছিল শূদ্র। এই বৈদিক ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থায় যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই 3 সম্প্রদায়ে সমস্ত রকমের সামাজিক সুযোগ সুবিধা এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিল, কিন্তু শূদ্ররা কার্যত বঞ্চিত ছিল। পাশাপাশি বৈশ্য সম্প্রদায় ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য বা কৃষির সম্প্রসারণ ঘটার ফলে এদের আর্থিক দিক থেকে সমৃদ্ধি দেখা দিয়েছিল, যে কারণে এই বৈশ্য সম্প্রদায় তারা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তাদের মধ্যে দেখা দিয়েছিল। অর্থাৎ বৈদিক ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থায় এই বর্ণপ্রথার দ্বারা যেখানে ব্রাহ্মণ শ্রেণী তারা সর্বোচ্চ আসন ভোগ করত, এবং ব্রাহ্মণ শ্রেণীর এই সর্বোচ্চ আসন একদিকে যেমন ক্ষত্রিয়রাও মেনে নিতে পারেননি, কারণ দেখা যায় যে প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসাবে যে সকল ধর্মমতগুলির উদ্ভব ঘটেছিল তাদের প্রধান প্রবর্তক ছিলেন ক্ষত্রিয় সম্প্রদায়। যেমন গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি ক্ষত্রিয় বংশোদ্ভূত ছিলেন। অপরদিকে মহাবীর, যিনি জৈন ধর্মের প্রবর্তক ছিলেন, তিনিও ক্ষত্রিয় বংশীয় ছিলেন। এবং এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে যেখানে ক্ষত্রিয় সম্প্রদায় তারা ব্রাহ্মণ্য সম্প্রদায়ের মতোই সমান মর্যাদা দাবি করেছিল, পাশাপাশি বৈশ্য সম্প্রদায় তারা ব্যবসা বাণিজ্য বা কৃষির সম্প্রসারণ ঘটার ফলে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে একদিকে যেমন কৃষির সম্প্রসারণ ঘটেছিল, পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও শ্রীবৃদ্ধি ঘটেছিল, যার ফলে বৈশ্য সম্প্রদায়ের আর্থিক স্বাচ্ছল্যতা অনেক বেড়েছিল এবং তারা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য বা সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত হবার জন্য তাদের এক আকাঙ্ক্ষা দেখা দিয়েছিল। যেহেতু ব্রাহ্মণ্য ধর্মে
তাদের সামাজিক মর্যাদা ছিল না, অপরদিকে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মে কোনো প্রকার বর্ণপ্রথা স্বীকৃত ছিল না। সেই কারণে দেখা যায় যে ক্ষত্রিয় এবং বৈশ্য সম্প্রদায় তারা এই বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল। অপরদিকে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের ধর্মীয় কার্যকলাপে সেখানে যাগযজ্ঞের ভূমিকা ছিল অনেক বেশি, যাগযজ্ঞের প্রাবল্যতা ছিল অনেক বেশি, এবং যে সকল যাগযজ্ঞ কেন্দ্রিক অনুষ্ঠানগুলি হতো সেই সমস্ত অনুষ্ঠানে পশু বলি দেবার রীতি চল ছিল, এবং যে কারণে দেখা যায় যে পশু সম্পদ অনেকাংশে কমে এসেছিল। কিন্তু খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে সেখানে কৃষির সম্প্রসারণ ঘটছিল। কৃষির সম্প্রসারণের ক্ষেত্রে পশু সম্পদকে কাজে লাগানো হচ্ছিল, পাশাপাশি পশুপালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছিল, এবং ব্রাহ্মণ্য ধর্মে যেহেতু পশু বলি দেবার রীতি চালু ছিল, অপরদিকে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে সেখানে অহিংসার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তাই এই সময়ে বৈশ্য সম্প্রদায়ের মানুষ তারা অনেকাংশে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের প্রতি তাদের আকর্ষণ অনেক বেড়েছিল। তাছাড়া ধর্মশাস্ত্রে যেখানে সুদের কারবারকে নিষিদ্ধ করা হয়েছে, তাই কার্যত যারা সুদের কারবার চালাতো সমাজে তারা ঘৃণিত ছিল, এবং বৈশ্য সম্প্রদায় তারা এই সামাজিক অমর্যাদার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল। কারণ বৌদ্ধ এবং জৈন ধর্মে এই বিষয়টির ওপর কোনো প্রকার বিধিনিষেধ ছিল না, তাই সামাজিক মর্যাদা লাভের যে আকাঙ্ক্ষা তার জন্য বৈশ্য সম্প্রদায় তারা বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি তারা অনুরাগী হয়েছিল এবং ওই ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল। সবার প্রথমে ডিসকাস করব জৈন ধর্ম সম্পর্কে। জৈন এই কথাটির উৎপত্তি হয়েছে জিন শব্দটি থেকে। জিন শব্দের অর্থ হল বিজয়ী। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর তিনি কৈবল্য লাভ করেছিলেন, এবং কৈবল্য লাভ করে তিনি সুখ দুঃখকে জয় করেছিলেন, এবং যেই কারণে তার নাম হয় জিন, এবং জিন থেকেই জৈন শব্দটির উৎপত্তি হয়েছে। জৈন ধর্মের যারা প্রচারক ছিলেন তাদেরকে বলা হতো তীর্থঙ্কর। জৈন ধর্মে টোটাল 24 জন তীর্থঙ্করের নাম পাওয়া যায়। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর হলেন আদিনাথ। আদিনাথ তিনি আবার ঋষভদেব নামেও পরিচিত। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ, এবং 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। সবার প্রথমে 23তম তীর্থঙ্কর হিসাবে পার্শ্বনাথ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। পার্শ্বনাথ তার জন্মস্থান ছিল উত্তর ভারতের বারাণসী। তার পিতার নাম ছিলেন অশ্বসেন এবং মাতার নাম ছিল বামা। তিনি 30 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। পার্শ্বনাথের ধর্মের মূল মন্ত্র ছিল 4টি। সেই 4টি মূল মন্ত্র হল অহিংসা অর্থাৎ হিংসা না করা, সুনির্ত অর্থাৎ সত্য কথা বলা, অস্তেয় চুরি না করা, অপরিগ্রহ আসক্তির নিবৃত্তি। এই 4টি মূল মন্ত্রকে একত্রে চতুর্জাম বলা হয়। তাহলে চতুর্জামের প্রবর্তক হলেন পার্শ্বনাথ। নেক্সট দেখব মহাবীর, যিনি জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর ছিলেন। তার জন্মস্থান ছিল
কুন্দগ্রাম, যেটি বর্তমান বিহারের মুজফ্ফরপুর জেলায় অবস্থিত। বংশ পরিচয় ছিল নাথ বা জ্ঞাত্রিক, যে কারণে তাকে নাথপুত্র বা জ্ঞাত্রিক পুত্র বলা হয়। তার গোত্র ছিল কাশ্যপ। তার পিতার নাম সিদ্ধার্থ, মাতার নাম ত্রিশলা, পত্নীর নাম যশোদা। তার একজন কন্যা ছিল, তার নাম অনুজা বা প্রিয়দর্শনা। তিনি কৈবল্য লাভ করেছিলেন জম্বিক গ্রামের ঋজুপালিকা নদীর তীরে, এবং তার মৃত্যু হয়েছিল পাবাপুরীতে, যেটি বর্তমান বিহারের রাজগৃহতে অবস্থিত। মহাবীর আনুমানিক 498 খ্রিস্টপূর্বে তিনি কৈবল্য লাভ করেন। যে সময়ে তিনি কৈবল্য লাভ করেছিলেন তার বয়স ছিল 43 বছর। তিনি 12 বছর কঠোর তপস্যার পর কৈবল্য লাভ করেন। তিনি কৈবল্য লাভ করেছিলেন বলে তার নাম কেবলিন। 468 খ্রিস্টপূর্বে তিনি মৃত্যুবরণ করেন। এবং তিনি অনশন করে মৃত্যুবরণ করেছিলেন। এরপর দেখব জৈন দর্শন সম্পর্কে। মোক্ষ। মোক্ষ হল মুক্তিলাভ, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তিলাভ। জৈনরা কর্মফলবাদে বিশ্বাসী এবং কর্মফলবাদ এবং জন্মান্তরবাদের তত্ত্বে বিশ্বাসী হওয়ায় তারা মনে করত যে পূর্বজীবনের কর্মের ওপর ভিত্তি করেই মানুষ ক্রমান্বয়ে জন্ম লাভ করতে থাকে, এবং এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়াকেই জৈন দর্শনে মোক্ষ বলা হয়েছে। এবং এই মোক্ষ লাভ করার জন্য জৈন দর্শনে সেখানে ত্রিরত্ন পালনের কথা বলা হয়। এই ত্রিরত্ন হল সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। এবং জৈন দর্শনে সেখানে ধর্ম পালনের ক্ষেত্রে কঠোর কৃচ্ছ সাধন ও তপস্যার কথা বলা হয়েছে। জৈন দর্শনে সেখানে গৃহীদের জন্য যে পালনীয় ব্রত ছিল 5টি, সেগুলোকে বলা হতো অনুব্রত। অপরদিকে সন্ন্যাসীদের জন্য যে কঠোর পালনীয় ব্রত ছিল সেগুলোকে বলা হতো মহাব্রত। এরপর দেখব জৈন ধর্মের নীতিসমূহ। জৈন ধর্মের চতুর্যামের কথা আগেই বলেছি যে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, এই পার্শ্বনাথের ধর্মের মূল মন্ত্র ছিল 4টি, যে চারটি মূল মন্ত্রকে একত্রে চতুর্যাম বলা হয়। এই 4টি মূল মন্ত্র হলো অহিংসা, হিংসা না করা, সুনৃত অর্থাৎ সত্য কথা বলা, অস্তেয় চুরি না করা, অপরিগ্রহ আসক্তির নিবৃত্তি। পঞ্চমহাব্রত। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের এই 4টি মূল মন্ত্রের সঙ্গে 24তম তীর্থঙ্কর মহাবীর তিনি ব্রহ্মচর্য শব্দটি সংযুক্ত করেন, এবং জৈন ধর্মে এই 5টি আদর্শ একত্রে পঞ্চমহাব্রত নামে পরিচিত। তাহলে চতুর্যামের প্রবর্তক হলেন পার্শ্বনাথ,
পঞ্চমহাব্রতর প্রবর্তক হলেন মহাবীর, কারণ মহাবীর এই চতুর্যামের সঙ্গে ব্রহ্মচর্য যুক্ত করেছিলেন, যে কারণে এটি মহাপঞ্চব্রত নামে পরিচিত। জৈন ধর্মে বা জৈন দর্শনে সর্বপ্রাণবাদ তত্ত্ব রয়েছে। এই সর্বপ্রাণবাদ হলো যে জৈনরা জড়বস্তুতেও প্রাণের অস্তিত্বে বিশ্বাসী এবং যে কারণে তারা ক্ষুদ্রতম কীটপতঙ্গকেও হত্যা করা মহাপাপ বলেই মনে করত। জৈনরা বিশ্বাস করত গাছপালা, নদী, পাহাড়, পর্বত এই সমস্ত কিছুর মধ্যেই প্রাণ রয়েছে। অপরদিকে জৈনরা ধর্ম পালনের ক্ষেত্রে তারা কৃচ্ছ সাধনের ওপর গুরুত্ব দিত বেশি। অর্থাৎ তারা মনে করত যে কৃচ্ছ সাধন, যেটি পার্থিব সকল বস্তুর প্রতি আসক্তির নিবারণ ঘটাবে, যে কারণে তারা শারীরিক ক্লেশ বা অনশনের ওপর গুরুত্ব দিত। জৈন ধর্মে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ না রাখার কথাও বলা হয়েছে। এরপর আলোচনা করব জৈনদের বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে। জৈনদের প্রাচীনতম সাহিত্যের নাম হল পূর্ব। চতুর্দশ পূর্ব হল মহাবীরের উপদেশাবলী, অর্থাৎ যেখানে মহাবীরের বিভিন্ন উপদেশ বা অনুশাসন লিপিবদ্ধ আছে, সেই গ্রন্থ চতুর্দশ পূর্ব নামে পরিচিত। দ্বাদশ অঙ্গ। দ্বাদশ অঙ্গ হল জৈন ধর্মের নীতিসমূহের যে সংকলন, সেটি হল দ্বাদশ অঙ্গ। এই দ্বাদশ অঙ্গ অর্ধমাগধী ভাষায় রচিত। দ্বাদশ উপাঙ্গ। দ্বাদশ অঙ্গে 12টি অঙ্গের সঙ্গে আরও 12টি অনুশাসন যুক্ত হয়েছিল, সেই গ্রন্থ দ্বাদশ উপাঙ্গ নামে পরিচিত। দ্বাদশ উপাঙ্গ প্রাকৃত ভাষায় রচিত। জৈন গ্রন্থ কল্পসূত্র রচনা করেন ভদ্রবাহু। এছাড়া জৈন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হিসাবে ছিল জৈন ভগবতী সূত্র, পরিশিষ্ট পর্বণ। বৌদ্ধ এই কথাটি এসেছে বুদ্ধ থেকে। গৌতম বুদ্ধ, যিনি এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক বা প্রতিষ্ঠাতা, তিনি বোধি বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন এবং বোধি বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন বলে তার নাম হয় বুদ্ধ এবং তার প্রতিষ্ঠিত ধর্ম বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক বা প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। তার পিতার নাম শুদ্ধোধন, মাতার নাম মায়াদেবী এবং তার জন্মস্থান ছিল লুম্বিনী গ্রাম, যেটি কপিলাবস্তুর একটি গ্রাম। বংশ পরিচয় ছিল শাক্য নামক ক্ষত্রিয় পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি নির্বাণ লাভ করেছিলেন বোধগয়াতে লীলাজান নদীর তীরে এবং তার মৃত্যু হয়েছিল কুশীনগর, যেটি মল্ল এই মহাজনপদটির রাজধানী ছিল। গৌতম বুদ্ধ তিনি নির্বাণ লাভ করেছিলেন আনুমানিক 528 খ্রিস্টপূর্ব নাগাদ। নির্বাণ লাভ করার সময় তার বয়স ছিল 35 বছর। তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন এবং 49 দিন কঠোর তপস্যার পর তিনি নির্বাণ লাভ করেছিলেন।
নির্বাণ লাভ করার পর তিনি ধর্মপ্রচার করেছিলেন সারনাথে, যেটি পূর্বে ঋষিপত্তনম নামে পরিচিত। তাহলে ঋষিপত্তনমের বর্তমান নাম যেটি সারনাথ, এই সারনাথে তিনি প্রথম ধর্মপ্রচার করেছিলেন 5 জন শিষ্যের কাছে। এই 5 জন শিষ্য হল কৌডিন্য, ভদ্রিক, মহানাম, অশ্বজিৎ, বপ্প বা বাষ্প। কৌডিন্য হলেন বুদ্ধের প্রথম শিষ্য, যার কাছে তিনি ধর্মপ্রচার করেছিলেন। গৌতম বুদ্ধ তিনি ধর্মপ্রচারের ক্ষেত্রে জনসাধারণের বোধগম্য ভাষা পালি ভাষায় ধর্মপ্রচার করতেন। বুদ্ধের জীবনে 5টি যে মহা ঘটনা ছিল, সেই 5টি ঘটনা হলো জন্মলাভ, যার প্রতীক ছিল পদ্ম বা ষাঁড়। দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা হলো মহাভিনিষ্ক্রম। মহাভিনিষ্ক্রম হলো তার গৃহ ত্যাগ করা এবং সন্ন্যাস জীবনের দিকে তার যে যাত্রা, তার প্রতীক ছিল অশ্ব। নির্বাণ লাভ, নির্বাণ লাভ ছিল তার প্রজ্ঞালাভ, তার প্রতীক ছিল বোধিবৃক্ষ। ধর্মচক্র প্রবর্তন, ধর্মচক্র প্রবর্তন হল ধর্মপ্রচার এবং তার প্রতীক হল চক্র। মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ হল তার মৃত্যু এবং তার প্রতীক হল স্তূপ। মহাবীর তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং 29 বছর বয়সে তার এই গৃহত্যাগের ঘটনায় বৌদ্ধ সাহিত্যে মহাভিনিষ্ক্রম নামে পরিচিত। এবং এই মহাভিনিষ্ক্রম বা গৃহত্যাগের সময় তার যে সঙ্গী ছিলেন, তার সারথি, সেই সারথির নাম হলো চান্না। এবং তার যে প্রিয় ঘোড়া ছিল তার নাম ছিল কণ্টক। মহাবীর মহাভিনিষ্ক্রমের পর 2 জন ঋষির কাছে শিষ্যত্ব নিয়েছিলেন এবং তাদের কাছে যোগাভ্যাস বা শাস্ত্র সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেছিলেন। সেই 2 জন ঋষি হলেন আর কালাম, বৈশালীর কাছে এই ঋষির কাছ থেকে তিনি কিছু শিক্ষা লাভ করেন। আরেকজন ছিলেন উদ্রাক রামপুত্র। উদ্রাক রামপুত্রের কাছ থেকে তিনি কিছু শিক্ষা নিয়েছিলেন রাজগৃহেতে। ললিত বিস্তর থেকে জানা যায় যে
চারটি ঘটনা বা চারটি দৃশ্য যেটি গৌতম বুদ্ধকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই চারটি দৃশ্য হলো জরাগ্রস্ত ব্যক্তি, দ্বিতীয়ত ব্যাধিগ্রস্ত ব্যক্তি, তৃতীয় একটি মৃতদেহ, চতুর্থ দৃশ্যটি হল একজন সন্ন্যাসী। এই চারটি দৃশ্য মহাবীরকে গভীরভাবে প্রভাবিত করে এবং জীবনের অন্তিম পর্যায় এবং সুখ দুঃখ জরা ব্যাধি এই সমস্ত বিষয়গুলির তাকে ক্রমাগত ভাবিয়ে তোলে এবং এই সমস্ত বিষয়ের কারণ এবং সেগুলো থেকে মুক্তি লাভের উপায় খোঁজার জন্যই তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন এবং এরপরই তিনি নির্বাণ লাভ করেন। নির্বাণ লাভ করার পর তিনি সুখ দুঃখ বা জন্মচক্রের বন্ধন থেকে মুক্তি লাভের পথ খোঁজেন। এরপর দেখব যে বৌদ্ধ ধর্মের নীতিসমূহগুলি। নির্বাণ হলো আত্মার মুক্তি। নির্বাণ হলো কামনা বাসনা দুঃখ কষ্টের ঊর্ধ্বে এমন এক অবস্থা যেখানে অপার শান্তি এবং অনন্ত সুখ বিদ্যমান। অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি সুখ দুঃখের বা জন্মচক্রের যে আবর্তন সেখান থেকে আত্মার মুক্তির উপায় খুঁজে বের করেছিলেন। এই মুক্তি হল নির্বাণ। এই নির্বাণ লাভ করার জন্য মানুষকে আধ্যাত্মিকভাবে পবিত্র হতে হয় এবং এই পবিত্র লাভের উপায় হিসাবে তিনি 8টি মার্গ বা পথের কথা উল্লেখ করেছেন। এই 8টি মার্গ হল সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প ও সৎ দর্শন। এই 8টি মার্গের মধ্যে প্রথম 3টি মার্গের দ্বারা যেখানে ব্যক্তির সৎ শীল বা শুদ্ধ শীল হওয়া যায়, দ্বিতীয় 3টি মার্গের দ্বারা সেখানে চিত্তের প্রশান্তি লাভ হয় এবং শেষ 2টি মার্গের দ্বারা প্রজ্ঞা বা পরম জ্ঞান লাভ করা যায়। বুদ্ধের চিন্তার কেন্দ্রে রয়েছে দুঃখবাদ। দুঃখবাদ হল যে মানুষ তার আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য বারে বারে জন্মলাভ করে, অর্থাৎ তার আকাঙ্ক্ষা থাকার কারণেই সে আবার জন্মলাভ করে। এইভাবে জন্মচক্রের বন্ধন থেকে সে মুক্তি লাভ করতে পারে না এবং এই দুঃখবাদের ওপরই প্রতিষ্ঠিত হয়েছে বুদ্ধের বিখ্যাত চতুরার্য সত্য, যাকে আর্য সত্য চতুষ্টয় বলা হয়। প্রথমত হলো যে জগৎ দুঃখময়। কামনা বাসনা এবং আসক্তি হলো দুঃখের কারণ। দুঃখের কারণগুলি ধ্বংস করলে দুঃখের হাত থেকে মুক্তি লাভ করা সম্ভব এবং এই মুক্তি লাভের পথ বা উপায় রয়েছে। এই মুক্তি লাভের পথ বা উপায় হিসাবে তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। যে 8টি মার্গের কথা এখানে আলোচনা করলাম। মজ্জিম পন্থা। মজ্জিম পন্থা হলো যে গৌতম বুদ্ধ তিনি অত্যাধিক ভোগবিলাস
আবার অত্যাধিক চরম কৃচ্ছ সাধন এই দুইয়েরই বিরোধী ছিলেন এবং তিনি এই ভোগবিলাস এবং কৃচ্ছ সাধনের মধ্যবর্তী পথ অনুসরণের কথা বলেছিলেন। আমরা আগেই দেখলাম যে জৈন ধর্মে সেখানে মহাবীর তিনি অত্যাধিক বা চরম কৃচ্ছ সাধনের ওপর জোর দিয়েছেন, কিন্তু গৌতম বুদ্ধ তিনি মধ্যবর্তী পথ অনুসরণ করার কথা বলেছেন, যে কারণে তার ধর্ম পালনের পথ হল মধ্যম পন্থা। বৌদ্ধ দর্শনে পঞ্চশীল হল পাঁচটি। এই শীল শব্দের অর্থ হল শুদ্ধতা। এই পাঁচটি শীল হল প্রথমত অহিংসা, দ্বিতীয়ত সত্যবাদিতা, তৃতীয়ত অচৌর্য, চতুর্থত অন্যায় না করা, পঞ্চমত ছিল অসৎ আচরণ পরিহার করা। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন হল বুদ্ধ অর্থাৎ জ্ঞানদীপ্ত, ধর্ম অর্থাৎ তত্ত্ব বা উপদেশ বলি, আর সঙ্গ হল নির্দেশাবলী। বৌদ্ধ দর্শনে ত্রিতাপ বলতে বোঝায় দুঃখ, জরা, ব্যাধি ও মৃত্যুকে। এরপর দেখব যে বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে। বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ হল ত্রিপিটক। এই ত্রিপিটকে তিনটি ভাগ রয়েছে, অর্থাৎ তিনটি পিটকের সমাহার হল এই ত্রিপিটক। সুত্ত পিটক হল যেখানে বুদ্ধের বিভিন্ন উপদেশগুলি সংকলিত আছে, এবং বিনয় পিটক হল যে বৌদ্ধ সঙ্গে যেখানে ভিক্ষু এবং ভিক্ষুণীদের বৌদ্ধ সঙ্গে যে নিয়মাবলী, বৌদ্ধ সঙ্গের নিয়মাবলী বিনয় পিটকে লিপিবদ্ধ আছে। অভিধর্ম পিটক, এই অভিধর্ম পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব বিষয়ক আলোচনা রয়েছে। জাতক হল গৌতম বুদ্ধের পূর্ব জন্ম বৃত্তান্ত, এবং এই ত্রিপিটক এবং জাতক এগুলো পালি ভাষায় রচিত। এছাড়া সিংহলি গ্রন্থ হল মহাবংশ এবং দিব্যবংশ, যেখান থেকে আমরা বৌদ্ধ দর্শন এবং গৌতম বুদ্ধ সম্পর্কিত বিভিন্ন তথ্য পাই। এরপর দেখব বৌদ্ধ মহাসংগীতি। 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল এবং এই বৌদ্ধ সম্মেলনগুলির মূল উদ্দেশ্যই ছিল যে গৌতম বুদ্ধের প্রবর্তিত অনুশাসন বা উপদেশবলী সম্পর্কিত বিষয়ে যে বিতর্কগুলি পরবর্তী সময়ে দেখা গিয়েছিল সেগুলোকে অবসান করা। প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে এবং 487 খ্রিস্টপূর্বে এই বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়, যার সভাপতি ছিলেন মহাকাশ্যপ। মগধের হর্যাঙ্ক বংশের রাজা অজাতশত্রুর সময়ে এই প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ত্রিপিটকের প্রথম দুটি পিটক সুত্ত পিটক ও বিনয় পিটকের সংকলন হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে 387 খ্রিস্টপূর্ব নাগাদ, এবং এর সভাপতি ছিলেন সবাকামী। কালাশোক এর সময়ে এই বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম সম্প্রদায়রা দুটি ভাগে বিভক্ত হয়েছিল, একটি থেরবাদী সম্প্রদায়, অপরটি মহাসংঘিকা সম্প্রদায়। তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্ব নাগাদ এই বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এর সভাপতি ছিলেন উপগুপ্ত, এবং মৌর্য সম্রাট অশোকের সময়ে এই বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ত্রিপিটকের সংকলন সম্পূর্ণ হয়েছিল।
চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে। 72 খ্রিস্টাব্দে এই বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র। কুষাণ রাজা কনিষ্কের সময়ে এই শেষ বা চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। হীনযান এবং মহাযান এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল। এরপর দেখব বৌদ্ধ ধর্মের বিভিন্ন সম্প্রদায়। আগের স্লাইডেই দেখলাম যে বৌদ্ধ ধর্ম সম্প্রদায় সর্বপ্রথম দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে সেখানে থেরবাদী এবং মহাসঙ্গিকা এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল, এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলনে যেখানে হীনযান এবং মহাযান এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল। গৌতম বুদ্ধের পর বৌদ্ধ ধর্মমতে প্রায় 18টি সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল। এই 18টি সম্প্রদায়ের মধ্যে 11টি সম্প্রদায় তৈরি হয়েছিল থেরবাদী সম্প্রদায় থেকে। অপরদিকে 7টি সম্প্রদায় তৈরি হয়েছিল আচার্যবাদী সম্প্রদায় থেকে। থেরবাদী ধর্ম সম্প্রদায়ের কেন্দ্র ছিল কোসাম্বী ও উজ্জয়িনী, এবং এই সম্প্রদায়ের গুরু ছিলেন মহাকাত্যায়ন। আচার্যবাদী সম্প্রদায়ের কেন্দ্র ছিল বৈশালী এবং এর গুরু ছিলেন মহাকাশ্যপ। থেরবাদী সম্প্রদায় থেকেই এই সর্বাস্তিবাদী সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল। এই সর্বাস্তিবাদী সম্প্রদায়ের মূল কেন্দ্র ছিল মথুরা, গান্ধার ও কাশ্মীর, এবং এই ধর্মমতের বা এই সম্প্রদায়ের যিনি প্রবর্তক ছিলেন তার নাম রাহুল ভদ্র। চতুর্থ বৌদ্ধ সম্মেলনে যেখানে হীনযান এবং এই মহাযান এই দুই ধর্ম সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল, হীনযান ধর্মমতে সেখানে বুদ্ধকে একজন ধর্ম প্রচারক হিসাবে দেখা হতো, এবং হীনযান ধর্মমতে হীনযান সম্প্রদায়ে তারা মনে করত যে ব্যক্তিগত প্রচেষ্টায় নির্বাণ লাভ সম্ভব, এবং এর জন্য কঠোর তপস্যা এবং ধ্যান বা আত্মসংযমের প্রয়োজন। হীনযানরা তারা পালি ভাষায় ধর্ম প্রচার করত। হীনযানদের দুটি ধারা ছিল, একটি বৈভাষিক, অপরটি সৌতান্ত্রিক, এবং হীনযানদের এই ধর্মমত পরবর্তীকালে শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি দেশে ছড়িয়ে পড়েছিল। উত্তর ভারতে হীনযানদের জনপ্রিয়তা ছিল। অপরদিকে মহাযানরা তারা বুদ্ধদেবের মূর্তি পূজায় বিশ্বাসী ছিল, এবং এরা মনে করত যে সর্বসাধারণের মুক্তি ঘটলে তবে নির্বাণ লাভ সম্ভব হবে, এবং এরা সংস্কৃত ভাষায় ধর্মপ্রচার করত। এদের দুটি প্রধান ধারা ছিল, একটি ছিল মাধ্যমিক, অপরটি ছিল যোগাচার, এবং মহাযান ধর্মমত চীন, জাপান, কোরিয়া, তিব্বত, মঙ্গোলিয়া প্রভৃতি দেশে ছড়িয়ে পড়েছিল। মহাযান ধর্মমত দক্ষিণ ভারতে জনপ্রিয় লাভ করেছিল। এরপর দেখব যে ভারতে বৌদ্ধ ধর্মের অবলুপ্তির কারণ সম্পর্কে।
কার্যত ভারতে বৌদ্ধ ধর্মের উৎপত্তি ঘটলেও ভারতে বৌদ্ধ ধর্মের অবলুপ্তি ঘটেছিল। এখন প্রশ্ন হলো যে ভারতে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হলো অথচ ভারতে বৌদ্ধ ধর্মের অবলুপ্তি ঘটেছিল, এর কারণ হলো যে মৌর্য পরবর্তী রাজানুগ্রহ থেকে বঞ্চিত। মৌর্য শাসক পর্যন্ত এই বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা ছিল এবং শাসকরা তারা এই ধর্মের পৃষ্ঠপোষকতা করত, কিন্তু মৌর্য পরবর্তী সময় থেকে দেখা যায় যে সমস্ত রাজবংশগুলির উদ্ভব ঘটেছিল, যেমন শুঙ্গ বংশ, কান্য বংশ, তারা এই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করত না, তারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষকতা করত। তাই রাজানুগ্রহ থেকে এই ধর্ম বঞ্চিত হবার কারণে ধীরে ধীরে এই ধর্মের জনপ্রিয়তা কমে এসেছিল। পাশাপাশি খ্রিস্টীয় প্রথম শতক থেকে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটেছিল, যেখানে শঙ্করাচার্য রামানন্দের ধর্মপ্রচার বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তাকে অনেকাংশে কমিয়ে দিয়েছিল এবং ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের অভ্যন্তরে একাধিক মতবিরোধ দেখা দিয়েছিল এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল, যেটা আগের স্লাইডেই ডিসকাস করেছি যে বৌদ্ধ ধর্মমত প্রায় 18টি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েছিল এবং মূল যে ধর্ম বা গৌতম বুদ্ধের মূল অনুশাসন থেকে এই ধর্মের ধীরে ধীরে বিচ্যুতি ঘটেছিল। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে নতুন নতুন ভাবনা চিন্তার উদ্ভাবন ঘটেছিল, তাই মূল ধর্ম থেকে পরবর্তী সম্প্রদায়গুলি অনেকাংশে সরে এসেছিল, যে কারণে এই ধর্মের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। পাশাপাশি বৌদ্ধ সঙ্গে নানান প্রকারের দুর্নীতি, ভিক্ষুদের ভোগবাদ, বিলাসিতা বা নৈতিক অধঃপতন, এই সমস্ত বিষয়গুলি বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তাকে কমিয়ে দিয়েছিল। এছাড়া পুষ্যমিত্র শুঙ্গ বা শশাঙ্কের মতো ব্রাহ্মণ্য ধর্মের শাসক যারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন না বা বৌদ্ধদের ওপর নানান প্রকার অত্যাচার চালাতেন, এইভাবে রাজানুগ্রহ হারিয়ে ধীরে ধীরে এই ধর্মের জনপ্রিয়তা কমে এসেছিল। পাশাপাশি সঙ্গে সন্ন্যাসিনীদের অনুপ্রবেশ এই ধর্মের পতনের ক্ষেত্রে বা এই ধর্মের পতনকে অনেকখানি ত্বরান্বিত করেছিল, কারণ গৌতম বুদ্ধ তিনি চাইতেন না বা যে সঙ্গে সন্ন্যাসিনীদের অনুপ্রবেশ ঘটুক। পরবর্তীকালে তিনি তার শিষ্য আনন্দ এবং তার ধাত্রীমাতা মহাপ্রজাপতি গৌতমীর অনুরোধে তিনি সঙ্গে সন্ন্যাসিনীদের অনুপ্রবেশে রাজি হয়েছিলেন। তাই তার একটি উক্তির মধ্যে পাওয়া গেছে যে তিনি বলেছেন যে মঠে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করতে পারলে স্বধর্ম 1000 বছর টিকে থাকত, তা না হলে এই ধর্ম বড় জোর 500 বছর বেঁচে থাকবে। বৌদ্ধ সঙ্গে সন্ন্যাসীদের অনুপ্রবেশের ফলেই নৈতিক অবক্ষয় দেখা গিয়েছিল এবং ধীরে ধীরে এই ধর্মের গুরুত্ব কমে যায় মানুষের ওপর, বা এই ধর্মের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস অনেকখানি কমে আসে। এছাড়া বহিরাগতদের আক্রমণ বৌদ্ধ ধর্মের অবলুপ্তির একটি অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়। বহিরাগতদের আগমন বলতে এখানে হুনদের আগমনকেও বোঝানো হয়, কারণ হুন নেতা মিহিরকুল তিনি অনেক বৌদ্ধ যে ভিক্ষু তাদেরকে তিনি হত্যা করেছিলেন। এছাড়া তিনি অনেক বৌদ্ধ মঠ ধ্বংস করেছিলেন। অপরদিকে আর এক আক্রমণকারী শ্রেণী হিসাবে ছিল তুর্কিরা, কারণ তুর্কিদের ভারত আক্রমণের পর তাদের আক্রমণের বিষয়বস্তু ছিল বৌদ্ধ মঠগুলি, এবং এই সমস্ত কারণেই ধীরে ধীরে ভারতে বৌদ্ধ ধর্মের অবলুপ্তি ঘটেছিল। ভারত ছাড়িয়ে এই ধর্ম বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেও ভারতে বর্তমানে এই ধর্মের জনপ্রিয়তা অনেক কম।
এই টপিকটির আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।